ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে মার্চেই সুখবর। এই মাস থেকেই কিন্তু কত টাকা বেশি পাবেন সরকারি কর্মচারীরা, চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। মার্চ মাস শেষ হওয়ার আগেই কিন্তু তাদের হাতে আসবে টাকা। তাও আর শুধুমাত্র বেতনটুকু নয়, বরং মিলবে বর্ধিত বেতন। বকেয়া প্রাপ্য এরিয়ার হিসেবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে সরকারি কর্মচারীদের, এমনটাই দাবি একাধিক রিপোর্টে। এখানে বলা হয়েছে রিপোর্ট অনুযায়ী চলতি মাসে বর্ধিত বেতন পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। 31শে মার্চ যেহেতু রবিবার পড়ছে, তাই এদিন আগেই কিন্তু 30শে মার্চ এই বেতন অ্যাকাউন্টে চলে আসবে। তবে এর থেকে গুরুত্বপূর্ণ খরচ হলো মার্চ মাসে বেতন বর্ধিত বেতনের হারে কিন্তু পেতে পারেন। অর্থাৎ ডিএ বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে বেতন বৃদ্ধি পেয়েছিল সেই অঙ্ক যোগ করেই কিন্তু বেতন আসবে এবার। জানা গিয়েছে সরকার কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ পাবেন, এবং অবসরপ্রাপ্ত কর্মীরা ডিআর পাবেন এবং 4% ডিএ বৃদ্ধি। দেখুন এখানে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। 2024 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু এই ডিএ কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরে সরকারি কর্মচারীদের ডিএ 46% থেকে বেড়ে 50%-এ পৌঁছেছে। মার্চ মাসে যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ঢুকবে, তা কিন্তু বর্ধিত ডিএর হারেই কিন্তু আসবে বলে অনুমান। মিলবে এরিয়ারও, যেহেতু চলতি বছরের জানুয়ারি মাস থেকেই বর্ধিত ডিএ যোগ করা হওয়ার কথা, তাই মার্চ মাসে বর্ধিত বেতনের সঙ্গেই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এরিয়ারও যোগ হবে। এছাড়াও ডিএ বৃদ্ধির পাশাপাশি এইচআরও কিন্তু বৃদ্ধি পাবে। শহরের ভিত্তিতে এই এইচআর নির্ভর করে। 30% অবধি কিন্তু এইচআর মিলতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, এবং ভোটের আগে যেসব সংগ্রামী যৌথ মঞ্চ পদক্ষেপ নিতে চলেছে সেই সব ভিডিও আপনারা অবশ্যই পাবেন। চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আপনাদের মতামত থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।